মুসলমান একটা প্ল্যাটফর্ম খুঁজছিল। মুসলমান ভাবছিল যে একটা কোনো প্ল্যাটফর্ম যদি টিএমসি বাদ দিয়ে কোনো একটা প্ল্যাটফর্ম পায়, তাহলে একটা হুমায়ুন কবিরের প্ল্যাটফর্ম পেয়েছে, এমআইতে পেয়েছে, নওশাদ সিদ্দিকী পেয়েছে। কিন্তু বিজেপিতে ভোট আসবে, কিন্তু বিজেপির জন্য তো অনেক বাজে বাজে কথা বললো এই আমার শাসক দল। এই টিএমসি সরকার তো মুসলমানকে মানে বাজে বক্তা দিয়েছে যে মুসলমান তোমার যদি বিজেপি আসলে তোমার ক্ষতি হবে, বিজেপি আসলে তুমি এটা করতে পারবে, বিজেপি আসলে ওটা অমুক অমুক মানে খিলাফ মুসলমানদেরকে বলেছে বিজেপির। সেই জন্য মুসলমান একটা প্ল্যাটফর্ম করছিল যে তুমি তো খারাপ আছো, তুমি অন্য লোককে খারাপ বলছো, কিন্তু তুমি খারাপ আছো, তাহলে আমরা একটা কোনো প্ল্যাটফর্ম পাই। এবার হুমায়ুন কবির একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, তার সঙ্গে নওশাদ সিদ্দিকী আছে, তার সঙ্গে মানে আরশাদুদ্দিন ওবায়সি এমআই এটা আছে। এর সঙ্গে আমি প্রত্যেক দিন দেখছি টিএমসি থেকে জয়েনিং করছে মুসলমান কি হুমায়ুন কবিরে, টিএমসি থেকে জয়েনিং করছে কি এমআইতে, টিএমসি থেকে জয়েনিং করছে কি এসব হিসেবে। তো কেন মুসলমান একটা প্ল্যাটফর্ম করছিল, প্ল্যাটফর্ম পেয়ে গেছে সে। কিন্তু এবার মুসলিম ভোট ডিভাইড হচ্ছে, মুসলিম ডিভাইড মুসলমান বিজেপিকে দেবে, দেবে নিশ্চয় দেবে। এর আগে দিয়েছিল কিছুটা, এবার বেশি দেবে। কেন মুসলমান এবার ডিভাইড হচ্ছে, মুসলমান ভেবে নিয়েছে যে ডবল ইঞ্জিন সরকার থাকলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা সুবিধা আছে। ডবল ইঞ্জিন যেখানে আছে, আপনি বিহার দেখুন ডেভেলপ হয়ে যাচ্ছে, আপনি উড়িষ্যা দেখুন একটু একদম কাছাকাছি ওটা ডেভেলপ হচ্ছে। তো এটা দেখুন, যদি ডেভেলপ হওয়ার জন্য যদি উন্নয়ন না, যদি উন্নতি যদি দরকার আছে, তাহলে বিজেপি আপনাকে ভোট দিতে হবে মুসলমানদেরকে। হিন্দু মুসলিম সবাই মিলে বিজেপিকে ভোট দিন। একে যদি ডবল ইঞ্জিন করুন, তাহলে দেখবেন অন্য অনেক উন্নতি হবে। কেন আপনি অনেক জায়গা যান, কোনো এক জায়গা দেখুন কোনো ঝামেলা হচ্ছে, কোনো বাজে কোনো জিনিস হচ্ছে, এখানে প্রত্যেক দিন একটা একটা ঘটনা, বড় ঘটনা, মানুষ মারা গেছে চোখ বের করে দিচ্ছে, ছেলেগুলো পড়াশোনা করে চাকরি খেয়ে নিচ্ছে, মেয়ে পড়াশোনা করে ডাক্তার হবে মানে ওকে ধর্ষণ করে মেরে দিল। তো এখানে নানা রকম ঘটনা, প্রত্যেক দিন ঘটনা পাবেন আপনি। এরকম হচ্ছে, ঠাকুর ভাঙা যাচ্ছে, মন্দির ভাঙা যাচ্ছে। তো ব্যাপারটা এখানে সবাই জেনে নিছে, মুসলমান হিন্দু খ্রিস্টান ইসাই সবাই জেনে নিছে যে এখানে আর কোনো চান্স নেই। যদি এই সরকারকে যদি রাখি আমরা, তাহলে আমরা থাকতে পারবো না, এটা ভেবে নিয়েছে। সেই কারণে মুসলমান বি দেখবেন বিজেপিকে ভোট দেবে। এখন ওপেন আসছে না, কেন একটু আপনি কি মনে করেন বিজেপি আসলেই মুসলমানদের উন্নতি হবে? 100% প্রচুর হবে, দেখবেন না প্রচুর হবে। তখন মুসলমান আমাদের সব সঙ্গে থাকবে, এখন আছে কিন্তু গুপচুপ আছে। কেন জানে এখন যদি আমি মুসলমান হয়ে যদি বিজেপি করে আমাদেরকে মারবে। অনেক ছেলেকে মেরেছে তো, অনেক ছেলেকে। একটা মুসলমান ছেলে আমাদের গ্রুপে আছে, ও ঝামেলা মানে পার্টি করেছিল, ওকে মেরেছে, কিন্তু চুপচাপ ঘরে বসে গেছে ভয়ের কারণ। বলছে না আমি কিছু ভিডিও করবো না, কিছু করবো না। কেন জানে আবার আমাকে মেরে দেবো, ওর ভাইকে বলছে তোমাকে মেরে তাড়িয়ে দেবো। তো এই অবস্থা আছে, মুসলমান চুপচাপ ভোট দেবে বিজেপিকে। এরকম নেই যে বিজেপিকে ভোট দেয় না, দেয় 2% দেয়। এবার কিছুটা বাড়বে আর ভোটটা ডিভাইড হবে। যে আপনি মুখ্যমন্ত্রী, আপনি যে ভোট পেয়েছেন 98% মুসলিম ভোট পেয়েছেন, এবার 98 পাবেন না আপনি, আপনি হতে পারে 2-4% পাবেন। কেন এই ভোটটা ডিভাইড হচ্ছে, আর ডিভাইড হওয়ার কারণ যে আপনার দুর্নীতি ধরা পড়েছে। মুসলমানদের সঙ্গে আপনার বিদ্রোহ করেছেন। বিদ্রোহ বলতে আপনি সব জিনিসে বিদ্রোহ করেছেন, ওয়াকাফে নিয়ে আপনি বিদ্রোহ করেছেন, আপনি চাকরি নিয়ে বিদ্রোহ করেছেন, মুসলমানের কোনো উন্নতি নেই, মাদ্রাসার পয়সা খেয়ে নিয়েছেন আপনি। আপনি কি বলবেন? মুসলমানের কোনো চাকরি আছে? কোনো চাকরি নেই। মুসলমানের কোনো উন্নতি নেই, কোনো উন্নতি নেই। আপনি মুসলমানের জায়গাটা, কবরস্থানের জায়গাটা বিক্রি করে আপনার মিরর ফারাহ থেকে কবরস্থানের জায়গা বিক্রি করে খাচ্ছে। তাহলে বলুন কাকে বলবেন? ও তো কোনো হিন্দু নেই, কোনো আরএসএস লোক নেই, কোনো বিজেপি নেই, কোনো হিন্দু সমাজের পার্টি নেই। ওটা কি আছে? শাসক দল টিএমসি সরকার। মেয়র ফরাদ হাকিম আপনি কবরস্থান বিক্রি করে পয়সা খাচ্ছেন, তাহলে আপনার লজ্জা লাগে না? আপনি বললেন আমি ইমান আলা লোক, তাহলে আপনার কোথায় যাবেন? সবাই মুসলমান জেনে নিয়েছে আপনারা ইমান নেই, আপনারা ইমান বিক্রি করে খাচ্ছেন। ইমান যদি থাকতো তাহলে আপনি এই কাজটা করতো না, কবরস্থান বিক্রি করতো না। মাজার যেখানে বাবা, যেখানে আমাদের সুপিরা মানে শুয়ে থাকে, পর্দা করে থাকে, কেন যেখানে পর্দা হয়ে যায় সুপিরা ঘরে একটা মাজার হয়ে যায়, মাজার ভেঙে আপনারা বিল্ডিং করেছেন। এই অবস্থা আছে, তাহলে কোথায় যাবেন? মুসলমান সব জানে, কিন্তু মুখ দিয়ে বলতে পারছে না। কারণ মুখ দিয়ে বললে পিঠ ফাটবে, ট্যাঙ্ক ভেঙে দেবে, ঘর থেকে তাড়িয়ে দেবে, ঘরটা আগুন লাগিয়ে দেবে, মেরে দেবে। সেই কারণে মুসলমান চুপচাপ বসে আছে। মুসলমান দেখছে একটা প্ল্যাটফর্ম আমাদের দরকার, ওই প্ল্যাটফর্ম পেয়ে গেছে কি আমাদের ওই মানে শাসক দলের যে আলাদা দল করেছে হুমায়ুন কবির,
ওখানে চলে গেছে, কিছু নসাদ সিদ্দিকীর কাছে চলে গেছে। আচ্ছা, এই যে বাবরি মসজিদ করছে হুমায়ুন কবির, তাতে কি মুসলমানদের কোনো উন্নতি হবে? তার থেকে যদি কলেজ করতে না 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 না, মুসলমান শুনুন, বাবরি মসজিদ করুন, রাম মন্দির করুন, কোনো আপত্তি নেই, কিন্তু নাম নিয়ে, এটা বাবার নাম নিয়ে করার উচিত ছিল না। কেন? এটা যদি হিংসা হয়, যার নাম দিয়ে হিংসা হয়, যার নিয়ে বিপদ হয়, আপত্তি হয়, তাহলে নাম দেওয়ার দরকার ছিল না। নাম অন্য দিতে, অন্য অনেক জায়গায় মসজিদ হচ্ছে, অনেক জায়গায় মন্দির হচ্ছে। আবার দেখুন ড্রামা দেখুন, এই শাসক দলের ড্রামা দেখুন, উনি মসজিদ করলো, ওকে তাড়িয়ে দিল ফারহাদ হাকিম একদম আপ টু মানে এই সপ্তাহখানিক আগে, যখন ও মসজিদ তামির করবে তখন সপ্তাহখানিক আগে ওকে সাসপেন্ড করে দিল। আবার মমতা ব্যানার্জি যে মন্দির করছে, ওকে কে সাসপেন্ড করবে? এটা এটা জবাব দাও। এটা আমি মুখ্যমন্ত্রী থেকে জবাব চাইছি আপনার মিডিয়া মাধ্যম দিয়ে। আপনি বলুন, এটা কি আপনাকে কে শাস্তি দেবে? আপনাকে কে সরাবে? তাহলে আপনাকে জনতা সরাবে, জনতা সরাবে। কেন? মুসলমান হিন্দু সবাই মিলকে আপনাকে সরাবে। কিন্তু আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছেন, যে আপনি যে পাবে সে করবেন। আপনি মসজিদ করছে, আপনি ওকে তাড়িয়ে দিলেন। আপনি মুদ্দিন করছে, বাহ বাহ বাহ, তাহলে মুসলমানদের সঙ্গে বিদ্রোহ করছে। মুসলমানদের জন্য জানে বাবারও যে কোনো নাম মসজিদ হচ্ছে, মুসলমান একটা আনন্দ পেয়েছে না, মসজিদ হচ্ছে, চলো একটা মসজিদ করছে, বড় মসজিদ। ওখানে বলছে যে আমি কলেজ বি করবো, হুমায়ুন কবিরকে কলেজ করবো, মেডিকেল হসপিটাল করবো, ঠিক আছে, ওটা করা উচিত আছে, জরুরি। কিন্তু এখন মুসলমান ভেবে নিচ্ছে মসজিদ করলে ওকে সরিয়ে দিচ্ছেন, আর মন্দির করলে আপনাকে কে সরাবে? তাহলে ওই মুসলমান সরাবে আপনাকে। ওই মুসলমান, যে মুসলমানকে আপনি সরিয়ে দিয়েছেন, ওই মুসলমান আপনাকে সরাবেন। যে মুসলমানের সঙ্গে আপনি বিদ্রোহ করেছেন, ওই মুসলমান আপনাকে সরাবেন। যে মুসলমানকে আপনি ধোকা দিয়েছেন, ওই মুসলমান সরাবেন। যে মুসলমানের কবরস্থান নিয়ে আপনি বিল্ডিং করছেন, ওই মুসলমান সরাবে আপনাকে। দেখবেন আগামীকাল, বেশি না 3-4 মাসের মধ্যে আপনার ইলেকশন হবে, দেখে নেবেন কি পজিশন আছে।